আর রিসেন্টলি আমি একটা আইফোন সেল করেছি 12 Pro Max, যেটা উপর থেকে পড়ে ব্যাকশিল ভেঙে চৌচির হয়ে গেছে। পাশাপাশি এটার যে মাইক্রোফোন রয়েছে সেটাও নষ্ট হয়েছে। তারপর কিন্তু আমি এটা সেল করতে পেরেছি 28,000 টাকার মতো। এটা আমি যেখানে সেল করেছি আমার পরিচিত লোক ছিল, তো জানতে পারলাম এখানে ওরা 8,000 টাকা খরচ করেছে। খরচ করে একদম ডিভাইসটি নিউ হয়ে গেছে এবং ডিভাইসটি ওরা 45 থেকে 50,000 টাকার মতো সেল করবে। তো বুঝতে পারছেন এখানে মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে এবং বডি চেঞ্জ করা হয়েছে, যেটা আপনার পক্ষে বোঝা লিটারালি ইম্পসিবল। যখন আপনি আইফোন বাই করতে যাবেন আপনি চেক করবেন এটা ব্যাটারি হেলথ কত আছে এবং কতবার এটা চার্জ করা হয়েছে এবং ওভারঅল যে আউটলুকটা আছে এটা ঠিক আছে কিনা। বাট ইন্টারনালি যে জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু আপনি নর্মালি হাতে নিয়ে চেক করে কোনোভাবেই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তা আজকে আমি এমন একটা সফটওয়্যার আপনার সাথে পরিচয় করাবো যে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার আইফোনটি কানেক্ট করার সাথে সাথে ওই পার্টিকুলার ডিভাইসে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা তার প্রত্যেকটা ডাটা আপনি পেয়ে যাবেন। ইভেন আমি রিসেন্টলি একটা আইপ্যাড বাই করেছি যেটা সেকেন্ড হ্যান্ড, এবং বাই করার পর আমি চেক করেছি সব কিছু ওকে থাকার কারণে ওইটা আমি নিয়েছি। ইভেন আপনি যে আইফোনটি বর্তমানে ব্যবহার করছেন এটা ক্যামেরা চেঞ্জ হয়েছে কিনা বা ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা বা আদার্স কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা এই বিষয়টা আপনি প্রপারলি চেক করে দেখতে পারবেন। তো কীভাবে কী করতে হয় বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার যে আইফোনটা আছে সেটা পারচেস করার পর অবশ্যই 3U টুলসের মাধ্যমে চেক করে নেবেন, তাহলে যাবতীয় ইনফো আপনি দেখতে পাবেন। যদি কোনো কিছু চেঞ্জ করা হয় তার প্রত্যেকটা বিষয় আমরা চেক করতে পারবো। তো প্রথম আমরা সফটওয়্যার ডাউনলোড করবো, ইনস্টল করবো, তারপর বাকি প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। যে কোনো ব্রাউজার চলে আসবেন, এখানে সার্চ করতে হবে 3U টুলস, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটা আমরা ডাউনলোড করবো। এখান থেকে ডাউনলোড ক্লিক করবো। যেহেতু আমরা উইন্ডোজে আছি উইন্ডোজ ভার্সন ডাউনলোড করবো, যদি আপনি ম্যাকে থাকেন ম্যাক ডাউনলোড করতে পারেন। ডাউনলোড ক্লিক করবো, স্টার্ট ডাউনলোড হয়ে যাবে। এটা ফ্রি সফটওয়্যার, অ্যাপল থেকে তৈরি করা, সুতরাং এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এই হচ্ছে সফটওয়্যারটি। আর ডাবল ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো, অ্যাগ্রি করে আমরা ইনস্টল ক্লিক করবো। স্টার্ট নাও। তো আমার কাছে একটা আইফোন রয়েছে 17 Pro Max এবং আইপ্যাড রয়েছে, যেটা আমি ইউজড আইপ্যাড রিসেন্টলি বাই করেছি, 2 মাস হবে। সো প্রথমে আইফোন দিয়ে দেখাচ্ছি, তারপর আমরা আইপ্যাড দিয়ে চেক করবো। ডিভাইসটা কানেক্ট করে দিয়েছি এবং আইফোন থেকে ট্রাস্টে ক্লিক করতে হবে, তাহলেই আমার আইফোনের সমস্ত অ্যাক্সেস ও পেয়ে যাবে। বা তার জন্য অবশ্যই আপনার ফেসটা স্ক্যান করতে হবে, সেটা করে নেবেন। আপনি এক্সটেনশন কেবল হলে কোনটা কোন জায়গায় লাগবে কানেকশন সেটা দেখিয়ে দিয়েছে আর কি। আর যদি ছিঁড়ার বা ড্যামেজ বা লো কোয়ালিটি কেবল হয় তাহলে ডাটাগুলো প্রপারলি পাবেন না। আমি আইফোনের নিজস্ব যে কেবল সেটা ইউজ করছি এবং সি টাইপ পোর্টের মধ্যে কানেক্ট করেছি। প্রথম হচ্ছে বেসিক ইনফরমেশন। এখানে আইএমআই নাম্বার রয়েছে, মডেল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে। যেহেতু সিক্রেট ইনফরমেশন এগুলো আমি ব্লার করে রাখবো, আপনারা দেখতে পারবেন না। বাট এখানে দেখতে পাচ্ছেন রফিকুল ইসলাম, আইফোন 17 Pro Max, কসমিক অরেঞ্জ কালার এবং অরেঞ্জ কালার ডিভাইসটি ব্যবহার করছি। পাশাপাশি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, ঠিক আছে। তো এখানে যে ইনফরমেশন দেখাচ্ছে বেসিক একদম পারফেক্ট রয়েছে। আমরা ভিউ ডিটেলসে ক্লিক করলে এই ডিভাইস সম্পর্কে আরও ইন্টেল অনেকগুলো ইনফরমেশন এখানে পেয়ে যাব। এখানে অনেকগুলো ইনফরমেশন আপনার সেন্সিটিভ, তাই আমাকে ব্লার করে রাখতে হচ্ছে, এগুলো দেখানো যাবে না। বাট আমাদের ডিভাইসে আসলে কোনো প্রকার ইস্যু আছে কিনা, কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা এটা চেক করার জন্য আসতে হবে ভিউ ভেরিফিকেশন রিপোর্টের মধ্যে। যদি এখানে নো ইস্যু ফাউন্ড দেখা যাচ্ছে, বিকজ এখানে নতুন মোবাইল, খুবই স্বাভাবিক এখানে কোনো ইস্যু আসবে না, এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। অলদো দেশের বাইরে গেলে বডি চেঞ্জ করার টার্গেট রয়েছে, আমার বডিতে ইস্যু হয়েছে। আর রিসেন্টলি কক্সবাজার যাওয়ার পর রাতে ঝড়ের মধ্যে পড়ি, আর দৌড়টি দিকে পড়ে যাই, তখন হাতে মোবাইল ছিল, ফুললি চাপ পড়ে আমার ডিভাইসে এক পাশটা ফাটল আসছে আর কি। যদি এটা মেজর কোনো ইস্যু না চেঞ্জ করলেও চলবে, কিছুটা ফাঁক হয়ে গেছে, যার কারণে এখন ওয়াটারপ্রুফ আছে কিনা আই ডোন্ট নো, হোয়াট এভার। বাট এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাংশন কিন্তু নর্মাল রয়েছে। যদি এখানে কোনো কিছু চেঞ্জ করা হতো তাহলে ওটা উল্লেখ করা থাকতো কি কি চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ হলে কেমন দেখাবে সেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। আই হোপ এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এটা 100% ওকে আছে, এখানে কোনো সমস্যা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি লাইফ 100% রয়েছে। চার্জিং সাইকেল হচ্ছে 29। এটা মানে হচ্ছে আমি 29 বার চার্জ দিয়েছি, বিষয় এরকম না, তার চেয়ে বেশি চার্জ দেওয়া হয়েছে ডেফিনেটলি। বাট 29 বার এটা ফুল চার্জ হয়েছে। যেহেতু আমার সেকেন্ডারি মোবাইল, প্রাইমারি মোবাইল হিসেবে ব্যবহার করি না, প্রাইমারি মোবাইল হচ্ছে আমার S24। সো এটা তুলনামূলক ব্যবহারটা কম করা হয় এবং চার্জটাও কম দেওয়া হয়। টোটালি 29 বার আমি ফুল চার্জ করেছি। অনেক সময় এমন হয় আমরা 10%, 20% চার্জ করি বা 50% চার্জ করেছি, বাট সেটা কিন্তু কাউন্ট হবে না। যখন 2-3 বার চার্জ মিলিয়ে 100% কাভার হবে তখনই কাউন্ট হবে। ফর এক্সাম্পল আমি একবার চার্জ করছি 50%,
পর একটা সময় আবার হয়তো বা 50% বা তার বেশিও চার্জ করেছি। তো যখন 50% মিলে 100% হয়েছে, তখন একটা চার্জ এখানে কাউন্ট করা হবে। আর ম্যাক্সিমাম দেখা যায় ফুল চার্জ করার আগে আমরা চার্জটা খুলে ফেলি, 92, 93 বা 95 এর আশপাশে গেলে খুলে ফেলা হয়। 100% সবসময় চার্জ দেওয়া হয় না, যার কারণে চার্জিং সাইকেলটা একটু কম কাউন্ট করে। ডিস্ক স্পেস 256 জিবি ভেরিয়েন্ট, যেটা বেস্ট ভেরিয়েন্ট আর কি, এবং অ্যাভেলেবেল হচ্ছে 137 জিবি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ডিভাইসটা 100% ওকে, এবং ডিভাইসের যাবতীয় ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা ডিসকানেক্ট করবো, আমার আইপ্যাডটা কানেক্ট করবো। আমার আইপ্যাড কানেক্ট করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন টোটালি নর্মাল দেখাচ্ছে, চার্জিং কাউন্ট মাত্র 14 বার। এটা রিসেন্টলি বাই করেছি, সেকেন্ড হ্যান্ড বাই করেছি, তারপর চার্জিং কাউন্ট কম, বিকজ এটা অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে। এটা 25-এর লাস্টের দিকে একজন নতুন বাই করে হয়তো কয়েকদিন ইউজ করে সেল করে দেয়। আমি যখন বাই করি মাত্র চার্জিং কাউন্ট ছিল 2 বার সম্ভবত। তো বুঝতে পারছেন অলমোস্ট ইনটেক বা নিউই বলা যায় এটাকে। এটা হচ্ছে আইপ্যাড প্রো 13 M4, যেটা লাস্ট, যেটা গত বছরের মডেল আর কি। এটাও যথেষ্ট পাওয়ারফুল ডিভাইস, আমার জন্য ওভারকিল, বাট কম প্রাইসে পাওয়ার কারণে আমি এটা নিয়ে নিয়েছি। এটা অফিসিয়াল প্রাইস ছিল 1,83,000 টাকা আশপাশে। আমি অফিসিয়াল প্রাইস থেকে কম প্রাইসে পেয়েছি, তাই এটা নেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়ারেন্টি স্টিল আছে, মেবি আরও 6 মান্থ প্লাস রয়েছে, এবং এটা হংকং ভেরিয়েন্টের ডিভাইস। এখানে আমরা যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি আমরা স্টোরেজ, এবং অ্যাভেলেবেল রয়েছে 400 জিবি প্লাস। আমরা এখানে ভিউ ভেরিফিকেশন রিপোর্টে ক্লিক করলে এরা যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাব। সিকিউরিটি পারপাস কিছু ইনফরমেশন হাইড করে রাখা হয়েছে, বাট এখনও কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি। স্কোর কিন্তু 100% রয়েছে। সো এটার মাধ্যমে বুঝতে পারি এটা 100% রিয়েল। তো আমরা এখান থেকে বুঝতে পারছি এখানেও কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, সব কিছু অথেন্টিকভাবেই আছে, সেম টু সেম। এখন চেঞ্জ করা হলে সেটা আমরা কীভাবে চেক করবো? সো এখানে পিকচার দেখতে পাচ্ছেন না, আমি অনলাইন থেকে নিয়ে আসছি এটা। যদি আপনার ডিভাইসে কোনো কিছু চেঞ্জ করা হয় অনেক বেশি, তাহলে এরকম স্কোরটা থাকবে কম, পাশাপাশি কি কি চেঞ্জ করা হয়েছে ওইটার যাবতীয় ইনফরমেশন এখানে দেখাও থাকবে। এগুলো নর্মাল আছে, মানে সেম টু সেম অরিজিনাল জিনিসটাই আছে। যখন কিছু চেঞ্জ করা হবে তখন এইভাবে রেড সাইন দিয়ে দেখাবে, এবং কোনটা চেঞ্জ করা হচ্ছে সেটা ওখানে উল্লেখ করা থাকবে। বাট আপনার মিনিমাম স্কোরটা যেন 90 উপরে থাকে, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে, এটা ডিভাইস পারফেক্ট। যেমন আমি 12 Pro Max সেল করেছি, ওখানে বডি চেঞ্জ করা হয়েছে, প্লাস হচ্ছে মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে। এখন বডি ইনফরমেশন এখানে থাকবে কিনা আই এম নট শিওর, বাট স্কোরটা কম দেখাবে ডেফিনেটলি। পাশাপাশি মাইক্রোফোনের কারণে এখানে স্কোরটা কমে যাবে, বা এখানে কোন নাম্বারটা মাইক্রোফোনের জন্য আই ডোন্ট নো, মেবি সেটাও শো করতে পারে। এটা হচ্ছে আরেকটা পিক্সেল, অন্য একটা ডিভাইস থেকে নেওয়া হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন স্কোর 90% উপরে আছে। এখানে অ্যাপল রিপ্লেসড ডিভাইস, মেবি ডিভাইস চেঞ্জ করা হয়েছে বা বডি চেঞ্জ করা, আই ডোন্ট নো, কিছু চেঞ্জ করা হয়েছে, এখানে ইস্যু আছে অবশ্যই, এবং ব্যারেডও চেঞ্জ করা হয়েছে, এই বিষয়টা দেখা যাচ্ছে। সো এই ধরনের চেকিং এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসটা আসলে অরিজিনাল নাকি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে, এবং ইনফরমেশনগুলো অথেন্টিক, এখানে ফেক হওয়ার কোনো অপশন নেই। এটা অ্যাপলের সফটওয়্যার, যার কারণে আপনি এখান থেকে অথেন্টিক ইনফরমেশন আপনি নিতে পারবেন। তো আই হোপ এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। সো এখন থেকে আপনি যেখান থেকে বাই করেন না কেন বলবেন অবশ্যই যেন 3U টুলস দিয়ে চেক করে দেয়। চেক করে আপনি দেখে তারপর ডিভাইসটা নিয়ে আসবেন। জাস্ট নর্মালি আউটলুক দেখলেন, বা সাউন্ড চেক করলেন, ডিভাইসে ক্যামেরা চেক করলেন, সিরিয়াল নাম্বার নিয়ে আপনি অনলাইনে সার্চ করে এটার ইনফরমেশনও পাবেন। এই যে ইনফরমেশনগুলো আছে এটা কিন্তু পাবেন না। এটা পেতে হলে আপনাকে মাস্ট 3U টুলসের মাধ্যমে চেক করতে হবে, অন্য কোনো অপশনস নেই। আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবকিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।